অটোক্যাড নিয়ে এটা আমাদের দ্বিতীয় ভিডিও। গত ভিডিওতে আমরা অটোক্যাডের ইউনিট এবং পেজ লিমিট সহ অন্যান্য প্রয়োজনীয় টুলগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে থেকে আমরা একটা পূর্ণাঙ্গ 2D প্ল্যান তৈরি করা শিখব। একটা ঘরে 2D প্ল্যান করার জন্য প্রথমে আমরা ওয়াল বানাবো, এরপর উইন্ডো বানাবো, তারপর দিব ডোর, এরপর আমরা রুমের নাম এবং সাইজ দিব, তারপর ওয়াল হ্যাচিং করব, ফার্নিচার অ্যাড করব, কলাম দিব, এরপর কিছু ল্যান্ডস্কেপিং করব, শেষে আমরা ডাইমেনশন অ্যাড করব। তো প্রথমে চলুন আজকে আমরা আমাদের অটোক্যাডের লেয়ারটা সেটআপ করি। তো আমরা এখান থেকে প্রথমে নিউতে প্রেস করতেছি। প্রেস করার পরে আপনারা জানেন যে কাজ শুরু করার আগে আমাদেরকে ইউনিট সেটআপ করে নিতে হবে। এজন্য আমরা কিবোর্ড থেকে লিখতেছি UN, এন্টার দিতেছি। আমরা এখান থেকে টাইপ দিয়ে দিব, ল্যান্ড টাইপ দিয়ে দিব আর্কিটেকচারাল। প্রিসিশন আপনারা কিভাবে দেখতে চাইতেছেন আমরা 1/2 বা 1/4 রাখতে পারি। এখানে ইউনিটটা ইঞ্চিতে আমরা ইনপুট দিব। তো এরপর আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। এরপর আমাদের পেজ লিমিটটা সেট করে দিতে হবে। এর জন্য আমরা LIM লিখবো, কিবোর্ড থেকে এন্টার করে দিব। এখানে বলতেছে যে আমাদের লোয়ার লেফট কর্নারের ভ্যালুটা প্রথমে দেওয়ার জন্য। তো গত ভিডিওতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আমরা 0 দিব, কমা দিব, 0 দিব, এন্টার করে দিব। এরপর আপার রাইট কর্নারে আমরা দিব হচ্ছে 100 ফিট আর 100 ফিট। তাহলে 100 কিবোর্ড থেকে ফিট, কমা দিব, আবার 100 কিবোর্ড থেকে ফিট, এন্টার করে দিব। এখন আমরা যেই লিমিটটা সেট করলাম এটা অ্যাপ্লাই করার জন্য আমরা দিব Z এন্টার, এন্টার। ওকে, আমাদের মোটামুটি পেজ সেটআপ শেষ। এরপর আপনাদেরকে বলছিলাম যে এই নিচের চারটা টগল কি অবশ্যই ওপেন রাখার জন্য এখানে আমাদের অর্থ মোডটা অফ আছে, এটা আমরা অন করে দেই। এই চারটা টগল কি আমরা অন রাখবো। আজকের ভিডিওতে আমরা মূলত লেয়ার প্রপার্টিজ নিয়ে কথা বলবো। লেয়ার প্রপার্টিজ হচ্ছে সেই জিনিস, ধরুন আমরা কোনো কিছু আঁকার জন্য আমরা বিভিন্ন পেন্সিল নিয়ে থাকি। কোনো পেন্সিল দিয়ে আমরা একটু মোটা দাগ দেই, কোনো পেন্সিল দিয়ে আমরা চিকন দাগ দেই, কোনো পেন্সিল দিয়ে আমরা একটু ডট ডট দেই। কিছু কিছু কালার পেন আমরা ইউজ করি যাতে আমাদের ড্রয়িংটা বা প্ল্যানটা একটু আকর্ষণীয় দেখায়। লেয়ার প্রপার্টিজ এর কাজ মূলত এইটা। আমরা আলাদা আলাদা কল্পনা করেন যে আমরা কলম সেট করতেছি বিভিন্ন কালারের। আমরা জাস্ট এখান থেকে নিব, সিলেক্ট করব আর ড্র করব যাতে আমরা অনেক সহজে ড্রটা করতে পারি। আমরা এখান থেকে বাই লেয়ার থেকে আমরা আলাদা আলাদা সিলেক্ট করে করে করতে পারি, কিন্তু এতে করে প্ল্যান করার সময় আলাদা কিছু এফোর্ট দেওয়া লাগবে। তো সেটা না করে আমরা আগেই আমাদের লেয়ার প্রপার্টিজটা আমরা সেট করে নিতে পারি। তো আমরা এখান থেকে লেয়ার প্রপার্টিজে ক্লিক করার পরে আমাদের লেয়ার প্রপার্টিজ এর একটা উইন্ডোজ চলে আসছে। তো আমরা এখান থেকে প্রথমে লেয়ার সেট করব। তো প্রথম লেয়ারটা নেওয়ার জন্য আমাদের এখানে আসলে আমরা দেখতে পাবো যে নিউ লেয়ার, যেটার শর্টকাট হচ্ছে Alt+N। তা আমরা এখানে ক্লিক করলে একটা নতুন লেয়ার চলে আসবে। আমাদেরকে এখানে লেয়ারের নাম লিখতে বলতেছে। তো আমরা প্রথম যে লেয়ারটা সেট করব সেটা হচ্ছে ওয়ালের জন্য, মানে ওয়ালের জন্য যেই দাগগুলো আমরা দিব সেটার কালার কেমন হবে। তো প্রথমে আমরা যেহেতু ওয়াল রাখতেছি আমরা 1 নাম্বার দিতে পারি, নাম্বার না দিলেও সমস্যা নেই। আমরা এখানে লিখে দেই ওয়াল। এখানে আমাদের ওয়ালের কালার কি হবে, আমরা যদি কালারে প্রেস করি এখান থেকে আমরা কালার সেট করে দিতে পারি। আমরা ওয়ালের কালার হোয়াইটই রাখতেছি। এরপরে রয়েছে লাইন টাইপ, লাইন টাইপ কেমন হবে, কন্টিনিউয়াসই থাক। এরপরে হচ্ছে লাইন ওয়েট, এখানে হচ্ছে এটা ডিফল্টের যেই ভ্যালুটা আছে সেটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে ক্লিক করার পরে আমরা ওয়ালের জন্য দাগটা একটু মোটা করে দেই। আমরা এখান থেকে 0.35 মিলিমিটার এটা নিয়ে নিতে পারি। তো এটা নিলাম, আমরা এখান থেকে ওকে করে দিতেছি। মানে আমাদের অন্যান্য যেই ডোর, উইন্ডো এগুলার যেই লাইন সাইজটা হবে তার থেকে এটা একটু মোটা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফল্টটা কিন্তু একটু চিকন। আমরা এখান থেকে ওয়ালের জন্য 0.35 মিলিমিটার নিলাম। তো এটা মূলত কল্পনা করতে পারেন একটা পেন্সিল নিলাম নতুন আরেকটা, আমরা যখন ওয়াল আঁকবো তখন এই পেন্সিলটা সিলেক্ট করে আঁকবো। এখন আমরা একটা কাজ করি, আমরা ডোরের জন্য একটা লেয়ার নেই, মানে ডোরের জন্য কল্পনা করেন যে আরেকটা পেন্সিল নিলাম আমরা। এই জন্য আমরা শর্টকাট ব্যবহার করতে পারি, কিবোর্ড থেকে Alt+N। তাহলে যে নতুন একটা লেয়ার চলে আসলো, আমরা 2 নাম্বার দিতেছি। আমরা এটার নাম দিব ডোর। ডোরের কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা ডোরের কালারটা ব্লু করে দেই। আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা এখানে ব্লুতে সিলেক্ট করলাম কালার, ওকে। আমরা এখানে ব্লু করে দিতেছি। আর আমাদের এখানে লাইন টাইপ কন্টিনিউয়াসই থাক। আর এখানের যে লাইন ওয়েট এটা ওয়ালের সাথে ডোর একই সমান হয়ে যেতেছে। তো আমরা এটা সিলেক্ট করে আমরা এখানে এটাকে ডিফল্ট করে দিতেছি, ওকে। মানে আমাদের এই লাইনটা একটু চিকন হবে। তো আমাদের পরবর্তী লেয়ারটা নেওয়ার জন্য আমরা আবার কিবোর্ড থেকে Alt+N প্রেস করব। এখন আমরা 3 নাম্বারে রাখতেছি উইন্ডো, জানালা। তো উইন্ডোর কালারটা আমরা একটু চেঞ্জ করে দেই। আমরা এখানে সিলেক্ট করতেছি, আমরা উইন্ডোর কালারটা ধরুন এই কালারটা দিব। আমরা এখান থেকে ওকে করে দিতেছি। উইন্ডোর আরেকটা কালার আমরা নিয়ে আসলাম। এখন আমরা আরেকটা লেয়ার নিয়ে নেই, Alt+N। 4 নাম্বারে আমরা রাখতেছি হচ্ছে সানসেট, তাহলে SUNSHADE, সানসেট। তো সানসেটের কালার আমরা চেঞ্জ করে দিই। এখান থেকে ধরুন সানসেটের কালার আমরা রাখতেছি একটু পিঙ্ক কালার দিয়ে দেই। এখান থেকে আমরা ওকে করে দেই। সানসেটের লাইন টাইপটা আমরা একটু হিডেন করে দিব।
দিব। তো আমরা এখানে কন্টিনিউয়াসে প্রেস করব, কন্টিনিউয়াসে প্রেস করার পরে এটা হচ্ছে সলিড লাইন। আপনারা এখানে লাইনটা কেমন হবে এখানে দেখতে পারতেছেন। তো আমরা এখানে একটা হিডেন অ্যাপিয়ারেন্স ব্যবহার করব। তো এই জন্য আমরা এখান থেকে লোডে প্রেস করব। লোডে প্রেস করার পর আমরা একটু নিচের দিকে গেলে আমরা হিডেনটা খুঁজবো, যে আমরা পাইতেছি হিডেন। তো আমরা এখানে হিডেনটা সিলেক্ট করব, আমরা এখান থেকে ওকে করে দিব। তো আমরা হিডেনটা পেয়ে গেলাম, আমরা এখান থেকে ওকে করে দিব। তাহলে আমাদের যে সানসেটে যখন আমরা লাইনটা ড্র করব তখন অটো সে হিডেনটা নিয়ে নিবে। তো হিডেনটা কেমন আমরা যদি একটু ক্লিক করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডট ডট আকারের আসবে, একবারে সলিড ডাইরেক্ট লাইন আসবে না, ডট ডট আকারে আসবে। এভাবে করে যদি আমরা পেন্সিলগুলো আগে থেকেই বা লেয়ারগুলো আগে থেকেই এখানে আমরা সেট করে রাখি, তাহলে আমাদের যখন প্ল্যান করব তখন অনেক সহজে আমরা এখান থেকে সিলেক্ট করে করে অনেক সুন্দর একটা প্ল্যান আমরা করে ফেলতে পারবো। একইভাবে আমরা আরেকটা লেয়ার নিয়ে নেই। আমরা এখন 5 নম্বরে নিব হচ্ছে হ্যাচিং। হ্যাচিং এর জন্য আমরা কালারটা একটু চেঞ্জ করে দেই। হ্যাচিং এর জন্য ধরুন আমরা এই কালারটা নিলাম, ওকে। এখানে আবার লাইন টাইপটা হিডেন আসছে, তো আমরা হ্যাচিং এর লাইন টাইপটা হিডেন নিব না, আবার কন্টিনিউয়াসই থাকবে। তো আমরা এখানে ক্লিক করব, কন্টিনিউয়াসে ক্লিক করব, আমরা এখান থেকে ওকে করে দিব। মানে আমরা উপরে যেটা করতেছি এটা পরপর সেটাকে কপি হইতে থাকবে। তো আমরা এখান থেকে আবার চেঞ্জ করে দিতে পারি, আবার পরেরগুলো আবার কন্টিনিউয়াসই আসবে। তো আমরা কলামের জন্য একটা নিউ লেয়ার নিয়ে নেই। আমরা অল্টার প্লাস এন প্রেস করি, আমরা 6 নম্বরে রাখতেছি কলাম। তো কলামের কালারটা আমরা রেড করে দেই, কারণ কলামটা অনেক ভালোভাবে দেখা যাওয়া জরুরি। তো আমরা ওকে করতেছি। আমরা নতুন আরেকটা লেয়ার নিয়ে নেই, এখানে প্রেস করি, আমরা 7 নম্বরে রাখতেছি ফার্নিচার। তো ফার্নিচারের কালারটা আমরা চেঞ্জ করে দেই, আমরা এখান থেকে ফার্নিচারটা ইয়েলো করে দিতে পারি, আমরা ওকে। আমরা নতুন আরেকটা লেয়ার নিয়ে নেই, অল্টার এন প্রেস করি, আমরা 8 নম্বরে রাখতেছি টেক্সট। আমাদের অনেক টেক্সট লেখা লাগবে, আমরা যে বেডরুম কোনটা, ডাইনিং রুম কোনটা সেটা আমরা লিখে লিখে আমাদেরকে দেখাইতে হবে, বা কোন রুমের সাইজ কত। তো টেক্সটের কালারটা আমরা এখান থেকে গ্রিন করে দিতে পারি, আমরা এখান থেকে গ্রিন করে দিতেছি, ওকে। আমরা পুনরায় আবার অল্টার এন প্রেস করি, আমরা এখান থেকে 9 নম্বরে রাখতেছি হচ্ছে স্টেয়ার। স্টেয়ারের কালারটা আমরা এখান থেকে যে কোনো একটা কালার, এখানে এই কালারটা দিয়ে দিতে পারি, ওকে। আমরা যদি কোনো লেয়ার ডিলিট করতে চাই, তাহলে যে আমাদের এখানে যে ডিলিটটা আছে অল্টার ডি প্রেস করলে ডিলিট হয়ে যাবে, আবার এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি। যাই হোক, আমরা নতুন আরেকটা লেয়ার নিয়ে নেই। তো আমরা 10 নম্বরে রাখতেছি হচ্ছে পটস। এখানে আমরা এটাকে কালার করে দিব হচ্ছে সফট গ্রিন, একটা কালার দিয়ে দিতে পারি এখান থেকে, ওকে। আর এখানে যে কন্টিনিউয়াস লাইনটা আছে এটাতে আমরা করে দিব হিডেন, ওকে। এরপর আমাদের কিছু ডাইমেনশন দিতে হবে। তো আমরা নতুন আরেকটা লেয়ার নিয়ে নেই, আমরা 11 নম্বরে যে ডাইমেনশন গুলা দেখাবো সেটার জন্য একটা লেয়ার নিয়ে নেই। তো ডাইমেনশনের আমরা কালার দিব হচ্ছে অ্যাশ কালারের একটা কালার দিয়ে দেই, ধরুন আমরা এই কালারটাই দিয়ে দেই, ওকে। আমাদের ডাইমেনশন আবার এখানে হিডেন হবে না, এটা হচ্ছে কন্টিনিউয়াস, আমরা এখান থেকে ওকে করে দিতেছি, ওকে। এভাবে করে আপনারা আরো অসংখ্য লেয়ার এখান থেকে তৈরি করে নিতে পারেন আপনাদের প্ল্যানে যে যে লেয়ারগুলো আপনারা ব্যবহার করবেন। এগুলো সবগুলা করতে হবে ব্যাপারটা তাও না, আপনি শুধু ওয়াল, ডোর আর উইন্ডো দিয়ে শুরু করে দিতে পারেন। তো আমরা যে লেয়ারগুলো বানাইলাম এগুলা দিয়ে আমরা এখন লাইন করে দেখি। তো আমরা এখান থেকে ক্রসে প্রেস করতেছি, ক্লোজ করে দিতেছি এটাকে। প্রথমে আমরা একটা লেয়ার নিয়ে নেই, যেখানে প্রেস করলে আমরা যে লেয়ারগুলো বানাইছি এগুলো সবগুলো এখানে ওপেন হবে। তো প্রথমে আমরা এখান থেকে ওয়ালটা নিতেছি, ওয়ালটা নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে এল এন্টার প্রেস করতেছি। তাহলে আমরা একটা লাইন নিয়ে নিলাম, তাহলে একটা ক্লিক করতেছি, এদিকে টেনে এনে ধরুন আমরা 10 ফিটের একটা লাইন করি, 10 ফিট এন্টার। তো আমরা একটা লাইন করলাম 10 ফিটের। তো আমরা একটা ওয়াল বানাই, তো আমরা আবার এল এন্টার করি, আরেকটা লাইন নিলাম, আমরা এদিকে আসি, এদিকে 9 ইঞ্চি একটা ওয়াল দেই, এখানে 9 এন্টার দিলে ইঞ্চি নিয়ে নিবে, কারণ আমাদের ওই ডাইমেনশনের এখানে কিন্তু আমরা ইঞ্চি রাখছিলাম, তাই ইঞ্চি আলাদা করে দেখানো লাগবে না। আমরা এদিকে আবার 10 ফিট আসি, 10 ফিটটা আবার লিখতে হবে এন্টার, এদিকে এসে আমরা মিলাই দেই। তো আমরা একটা ওয়াল বানায় ফেললাম। এখন এখানে আমরা একটা উইন্ডো দিব। তো উইন্ডো দেওয়ার জন্য আমরা আবার এখানে লেয়ারে চলে যাব, লেয়ারে আমরা এখান থেকে উইন্ডো যেই লেয়ারটা বানিয়েছিলাম আমরা উইন্ডোটা সিলেক্ট করব। এখন যদি আমরা লাইন আঁকার জন্য এল এন্টার করি, তাহলে আমাদের এখানে মিডল এই যে জায়গাটায়, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত একটা লাইন ড্র করতে পারি। এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের উইন্ডোর কালারটা আলাদা হয়ে গেছে, আমাদের ওয়ালের লাইনটা বা ওয়ালের লেয়ারটা আলাদা, এটা একটু মোটা, এটা একটু চিকন। আমরা এখান থেকে যেভাবে সেট করছি সেভাবে আমরা এখানে দেখতে পারতেছি। আমরা চাইলে এগুলা চেঞ্জও করতে পারি, মানে ওভাররাইটও করতে পারি। যেখানে যে বাই লেয়ার রয়েছে এখান থেকে আমরা চাইলে ওভাররাইট করতে পারি আমাদের যে লেয়ারগুলো আছে। এখান থেকে সিলেক্ট করে করে করতে গেলে অনেক সময় লেগে যায়। তো আমরা এর জন্য আমরা এখান থেকে লেয়ারগুলো প্রথমেই সেট করে রাখবো। তো আমরা এখানে একটা উইন্ডো ড্র করার জন্য আমরা অফসেট নিয়ে নেই, ও এন্টার। তো আমাদেরকে অফসেট জিজ্ঞেস করতেছে যে কতটুকু নিব। আমরা এখান থেকে এই পাশে 2 ফিট নিতে চাইতেছি, তো এর জন্য আমরা 2 লিখবো, ফিট
এন্টার। এই যে আমাদের অফসেটটা সিলেক্ট হয়ে গেল। তো আমরা এখানে ক্লিক করতেছি, আমরা এদিকে 2 ফিট নিতেছি, আবার মাঝখানে ক্লিক করতেছি, এদিকে 2 ফিট নিতেছি। ওকে, আমরা এস্কেপ প্রেস করতেছি যাতে আমাদের অফসেটটা চলে যায়। তো আমরা মাঝখানেটা সিলেক্ট করতেছি, কিবোর্ড থেকে ডিলিট করে দিতেছি, মাঝে আমরা একটা লাইন টানবো। তো এই জন্য আমরা কিবোর্ড থেকে এল এন্টার করতেছি। তো আমরা এখানে মাঝ বরাবর এখানে আমরা পাইতেছি, আমরা এদিকে চলে আসবো, এখানে একটা লাইন টানে দিব, এস্কেপ প্রেস করব। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের একটা উইন্ডো ড্র হয়ে গেল। তারপর দেখছিলেন যে আমরা একটা সানসেট নিয়েছিলাম, তো আমরা সানসেটটা ক্লিক করব, এটা কিভাবে কাজ করে আমরা দেখি। তো আমরা এখান থেকে একটা পলিলাইন টানবো, এর জন্য আমরা কিবোর্ড থেকে PL এন্টার করব। তো আমরা এখানে একটা ক্লিক করতেছি, এদিকে আমরা আসবো 6 ইঞ্চি। ইঞ্চি দেওয়া লাগবে না, কারণ আমরা ইউনিটে অলরেডি ইঞ্চি রাখছি, 6 লিখলেই হবে। তো আমরা এখানে একটা ক্লিক করতেছি, এদিকে আমরা চলে আসি, এদিকে আমরা আসবো হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি। তাহলে 1 ফিট দিব, 6 লিখবো, এন্টার করে দিব, অটো 1 ফিট 6 ইঞ্চি নিয়ে নিবে। এদিকে আমরা আসবো 5 ফিট, 5 লিখবো, কিবোর্ড থেকে ফিট দিব, এন্টার করে দিব। এদিকে আইসা আমরা আবার 1 ফিট 6 ইঞ্চি, 1 ফিট 6 লিখবো, এন্টার করে দিব। তো এখানে এসে আমরা এটাকে মিলা দিব। আমরা এস্কেপ প্রেস করব যাতে আমাদের শর্টকাটটা চলে যায়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেই সানসেটের যে হিডেন রাখছিলাম আমাদের লাইনটা, এখানে দেখতে পাচ্ছেন যে ডট 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 আসছে। তারপরে চাইলে এই ডট ডটের ভ্যালুটা কমাইতে বাড়াইতে পারেন। তো এটা আমরা সিলেক্ট করলাম, এখানে আমরা রাইট ক্লিক করলাম, এখানে যে প্রপার্টিস আছে আমরা এখান থেকে প্রপার্টিসে চলে যাব। আমাদের নতুন আরেকটা উইন্ডো ওপেন হইছে। এখান থেকে যে লাইন টাইপ স্কেল আছে এটা 1 দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখান থেকে এটাকে ধরুন 15 করে দিব, 15 করে দিলাম। ওকে, বাইরে একটা ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই লাইনটা আছে এই লাইনটার গ্যাপ গুলা কিন্তু বড় হয়ে গেছে বা লাইন কমে গেছে। আমরা চাইলে এটাকে কমাইতে বাড়াইতে পারি। এখান থেকে ধরুন আমরা এটাকে 10 করে দিলাম, বাইরে একটা ক্লিক করতেছি, আরো দেখতেছেন যে আরেকটু ঘন হয়ে গেছে। তো আমরা এভাবে আমাদের যে পলিলাইনটা আছে পলিলাইনের লাইন টাইপ স্কেলটা কমিয়ে বাড়িয়ে আমরা এই লাইনটাকে কন্ট্রোল করতে পারি। তো আমাদের পলিলাইনটা এতটুকুই রাখতেছি, আমরা এখান থেকে ক্লোজ করে দিতেছি আমাদের পলিলাইনটা। ওকে, ফাইন। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম আমরা লেয়ার প্রপার্টিস থেকে কিভাবে আমরা আমাদের লেয়ারগুলা সেট করতে পারবো। পরবর্তী ভিডিও থেকে একটা ঘরের ফ্লোর প্ল্যান আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে তৈরি করা শিখবো। আমাদের এই ভিডিওগুলোর প্লেলিস্ট লিংক 1, 2, 3 আকারে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ফলো করতে পারেন, অথবা আমাদের আলাদা প্লেলিস্ট অটোক্যাডের জন্য তৈরি করাই আছে, সেখান থেকে আপনারা ফলো করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।